হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। দুজনেই একদম আর্লি মর্নিং রেডি হয়ে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বিশেষ কাজে যাচ্ছি। আর বিশেষ কাজটা কি বা সমস্ত কিছুটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে। পুরো ব্লগটার সাথে থেকো। আমার থেকে শুরু করে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ আমার কাছে এটা খুবই স্মৃতিজনক একটা জিনিস। আমরা এখন চলে গেছি হরিপাল স্টেশনে টিকিট কাটবার জন্য। আমরা আজকে হরিপাল দিয়ে যাব। তো আপ অ্যান্ড ডাউন দুটো টিকিটই হচ্ছে কেটে নিয়েছে। আসলে ফেরার পথে আমরা এই রাস্তাটা দিয়েই ফিরবো। আর একদম সকাল সকাল একটু টিফিন করে নিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম টিফিন করে। বেলঘরিয়াতে আমি যখন থাকতাম অনেক সময় আমাকে অনেকে বলতো যে হরিপাল দিয়ে যাওয়াটা খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সেটা মনে হয়নি। অনেকটাই ডিফিকাল্ট। সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি বাসে করে যাই অনেকটা টাইম সেভ হয়, দুটো বাস করলে আমাদের খুব সুবিধা হয়। কিন্তু ট্রেনে করে গিয়ে সেদিন কিন্তু অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল। পালি স্টেশনে পৌঁছে গেছি। এবার দক্ষিণেশ্বর দিকে কিসে করে যাওয়া যায়। আমরা অলরেডি বালিতে পৌঁছে গেছি। আর বালিতে আসার পরই হচ্ছে বালির ব্রিজ ক্রস করার পরই আমাদের চোখে পড়ে, অর্থাৎ এটা তো একদম সবার চোখে পড়ারই কথা, ভবতারিণী মার মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। এই দিনটা কিন্তু বেশ অনেকটা ভিড় ছিল, কারণ এটা উইকেন্ড ছিল, সানডে ছিল। একদম রাস্তা থেকে ভিড় আরম্ভ হয়ে গিয়েছিল। মাকে প্রণাম করে নিলাম আর তারপর আমাদের গন্তব্যের দিকে পৌঁছলাম। যে আমরা আসছিলাম, তো কোথায় আসছিলাম সেটা তোমাদেরকে জানানো হয়নি। আজকে আমি আমার পুরনো মেসে এসেছি। তো মেসে আজকে শেষ বলতে পারো, অনেক সব জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়ার পালা এবার। তো একটু মন খারাপ করছে। অন্য দিদিরা অলরেডি চলে গেছে, তাদের বিয়ে থাকার ব্যাপার ছিল। আর আমার কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মেসে এসে লাস্ট মেস যেমন দুঃখ হচ্ছে, তেমন একটু খাওয়া দাওয়া করতে হবে বলে দক্ষিণেশ্বরের সামনে থেকে দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর এখন আমরা মেসের ভিতরে চলে এসেছি। এখনও সমস্ত প্যাকিং হয়নি, এই জাস্ট এসছি। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানিটাই মোটামুটি পেলাম, ওটাই নিয়ে এসেছি। আর এখনও প্যাকিংয়ের কিছুই নয়, ব্যাগপত্র নিয়ে এসেছি, এবার প্যাকিং করব। আর এই হচ্ছে আমার মেস, তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। আর কেউ যেহেতু মেসে থাকছে না, আরোই থাকা হচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এটাতে করে জল কাকুর থেকে জল নিতাম, মানে যে কাকুর থেকে জল নিতাম, ওই দামটা এখন ফেরত দিতে যাচ্ছি। কারণ ওরা অ্যাডভান্স 150 টাকা করে নিয়ে রেখে দিয়েছে দাম পিছু। আর 30 টাকা করে জল নিতাম, তো ওটা একটু ফেরত দিয়ে আসি। মেসের যখন মান্থলি বাজার করতে হতো, ঠিক এই সমস্ত জায়গাগুলোতে মাছ বাজার করতাম। এখন অচেনায় পরিণত হবে। খুব মিস করব এই জায়গাগুলো। একা একা তখন ফিরতাম, একা একা থাকতাম, একটু হয়তো ভয় করতো, কেমন লাগতো। এই গলিতে তখন একা একা মর্নিং ওয়াকে আসতাম, কলেজ থেকে বাড়ি ফিরতাম, অনেক একটা লাগছে। এখন বাজে 3:30। সান্ধ্যা বলে একটা ফ্রেন্ড ছিল, আর যেহেতু দেখা হবে না একটু দেখাও করে আনলাম। আর কিছু নোটস নেওয়ার বাকি ছিল, স্কুলে একটু কালেক্ট করলাম। আর এবার বাকি প্যাকেজিংগুলো করে শুধু পাখাগুলো জাস্ট খুলে এবার আমরা বেরোবো। 4টের মধ্যে, 4:30টার মধ্যে বেরোতেই হবে অ্যাট এনি কস্ট। কোনো জিনিস গড়া যতটাই সহজ, ভাঙা ততটাই কঠিন। জিনিসগুলো একটা একটা করে প্যাক করতে কী যে কষ্ট হচ্ছে। সেই সকাল থেকেই মোটামুটি প্যাক চলছে। এগুলোকে কিভাবে যে নিয়ে যাব দেখা যাক। ঘরটা দিদি রান্না করতো, খুব মিস করবো। ছোট্ট একটা রান্নাঘর। এই রান্নাঘরটা এখন কারোরই রান্না হয় না, মেস পুরো ভেঙে গেল। দারুণভাবে মিস করবো। এই ছোট্ট রান্নাঘরে দিদি রান্না করতো। লাইট পাখা সব আমার ছিল, সেই জন্য সবটাই খুলে নেওয়া হয়েছে। আজকে আমি এই রুমটাকে ছেড়ে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। অনেকগুলো দিন এখানে কাটিয়েছিলাম। অন্যরাও চলে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, সব যে যার জিনিসপত্র সব নিয়ে যেতে পারিনি। আমি মোটামুটি কমপ্লিট নিয়ে যাচ্ছি, যেহেতু আমি 1 ইয়ার্স ছিলাম। যাই হোক, এই হচ্ছে আমার রুমের। মেসের জিনিসপত্র এত হয়েছে, কি করে যে নিয়ে যাব। বিশাল পরিমাণে ব্যাগ। মাস্টার মশাইয়ের কাছে আমার একটা ব্যাগ আছে পিঠে। দুজনে এতগুলো, দুজনে দুটো করে 4টে হাট, কিন্তু হয়েছে মোটামুটি 8 থেকে 10টা লাগে। এবার এইটুকু অটো স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। অটো দেখি, সেখান থেকে আবার ট্রেনে তোলার ব্যাপার রয়েছে, নামানোর ব্যাপার রয়েছে, আবার বাসে অনেক ব্যাপার।
এবছরে যে এত সাম্রাজ্য বানিয়ে ফেলেছি বিশ্বাস করে বুঝতে পারিনি, কিন্তু কী করে একবারে নিয়ে যাবো, মাস্টারমশাই রবিবারই ছুটি আর ছুটি নেই। তো দেখা যাক কীভাবে নিয়ে যাই, একটু কষ্ট হবে বুঝতে পারছি। আর অলরেডি 5টা বাজে, এরপর হরিপাল যাবো, ট্রেনে দেবো। তো দেখা যাক। আর আমার এই পুরোনো মেসকে টাটা, খুব ভালো বেশ একদম সেফটি একটা প্লেস। আছো তারা যদি বেলগড়িয়াতে মেস খোঁজো, মেয়েদের মেস বিশেষ করে, তাহলে এই রাধাকৃষ্ণপল্লী আরিয়াদহতে বিবেকানন্দ ক্লাবের কাছে রামকৃষ্ণপল্লীতে এখানে তোমরা ভাড়া নিতে পারো। খুব সেফটি একটা প্লেস। তো আমার পড়াশোনা বলতে কোর্স শেষের জন্য আমাকে যেতে হচ্ছে, না হলে এই জায়গাটা খুব সেফটি। স্মৃতির জিনিস, সেজন্য ছেড়েও যেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু নিয়ে যেতেও ভীষণ কষ্ট হবে। আমরা স্ট্যান্ড থেকে, অর্থাৎ আমার বেলঘড়িয়া স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোয় করে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে এখন আমরা যাব বালি স্টেশনে। ওখান থেকেই হরিপালগামী যে ট্রেনটা আছে ওটাই ধরবো, কারণ আমাদের আসবার সময় আমার ভাড়া করা ছিল। আর ফেরার পথে এই সূর্যাস্ত মাখা বালি ব্রিজটাকে সত্যি খুব মিস করবো, কেননা এই রাস্তা দিয়ে যাওয়া আসা আর কত স্মৃতি রয়েছে, বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাওয়া, সমস্ত জিনিসগুলো ভীষণ মিস করব। আমার সাথে ও আজকে সমস্ত জিনিসপত্রটা আনতে গিয়েছিল। আর এখন আমরা বালি স্টেশনে পৌঁছে গেছি, এবার হরিপালে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগটা যেহেতু সকাল থেকে কন্টিনিউ করেছি, তাই আমাদের পুরো জার্নিটাই তোমাদের কাছে শেয়ার করলাম। অবশেষে পৌঁছে গেছি হরিপাল স্টেশন। চলো এবার বাসের উদ্দেশ্যে যাওয়া যাক। মেচিরে এক প্রকার নামাতে হয়েছে। দুপুরে খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি, সেজন্য একটু টিফিনও করে নিচ্ছিলাম, কারণ এরপরও 2 ঘন্টা। প্রচন্ড খিদে লেগে গেছে। ঘুগনি মুড়ি আর ডিম। আমার কাছে আছে ঝালমুড়ি আর ডিম সিদ্ধ। আর এখানেই ব্যাগগুলো লাট করে দেওয়া আছে, 3টে ব্যাগ। আবার পিঠে ব্যাগগুলো ঠিক এত বড় বড় আছে। আর ডেকিতে কিছু জিনিসপত্র দেওয়া আছে। যাবার সময় যে রাস্তা দিয়ে যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গিয়েছিল, ঠিক একই ফেরার পথে হরিপাল টু বাড়ি অর্থাৎ উদয়নারায়ণপুর স্ট্যান্ড আসতে শুধুমাত্র 45 মিনিট টাইম লাগিয়েছিল। আর আমাদের জিনিসপত্রগুলো এইভাবেই রেখে নিয়েছিলাম এক সাইড করে। এখন আমরা পৌঁছে গেছি উদয়নারায়ণপুর ব্রিজ, যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ অনেকটা জার্নি করতে হচ্ছে, তার থেকে জিনিসপত্রগুলোকে নিয়ে ওভারব্রিজে তুলে আবার নামানো, সবটা মিলিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে। উদয়নারায়ণপুর স্ট্যান্ডে তখন দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলাটা, অর্থাৎ সেটা হচ্ছে একদম বড় স্ক্রিনে সবাই মিলে একদম চট পেতে বসে এই খেলাটা দেখছে। আর আমরাও কিছুটা সময় একটু দেখে নিয়েছিলাম, তারপর টোটোয় করে বাড়ি চলে এসেছিলাম। জিনিসপত্র পড়ার ঘরে স্টোর করা হয়েছে। মাঝখান থেকে আমার ব্যাগটা, হ্যাঁ একটা ফল্ট হলো, সেটা হচ্ছে মাঝখান থেকে এত চাপ সহ্য করতে না পেরে ছিঁড়ে ব্যাগ গেছে। ছিঁড়ে গেল। অনেক দিনের ব্যাগ। যাই হোক, এবার একটু রেস্ট নেব। অ্যাট লাস্ট বাড়ি এলাম। এই মহাপুরুষ না থাকলে আমার জিনিসপত্র কখনোই আনা পসিবল হতো না। পিসুমণি বলেছিল ওর বাড়িতে স্টে করার জন্য, পিসুমণির বাড়িতে, কিন্তু কখনোই পসিবল হতো না এত জিনিসপত্র নিয়ে। কারণ ট্রেনে বলি হয়তো এত কমফোর্টেবলি আসতে পেরেছি। যাই হোক, একদিনের কাজ মিটে গেছে। এটা মোটামুটি 2 থেকে 3 দিন টাইম লাগতো সব কিছু আনতে। যাই হোক, অ্যাট লাস্ট বাড়ি এলাম। আর আজকে চ্যাম্পিয়ন ট্রফি খেলা চলছে আমাদের বাস স্ট্যান্ডে, সেটাও একটু দেখছিলাম। চতুর্দিকে সেলিব্রেশন হচ্ছে, ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায়। সেলিব্রেশন এখনো খেলা বাকি আছে। আমাদের পাড়ায় সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ও ওই জন্য মাংসের ঝোল ভাত আমিও দেখলাম ক্লাবে হচ্ছে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের কাছে কতটা ভালো লাগবে জানি না, কিন্তু এটা আমার স্মৃতির পাতায় অবশ্যই একটা মার্ক হয়ে থাকবে। আমাদের এটা দেখতেও পরবর্তীকালে ভালো লাগবে। যাই হোক, নেগেটিভ কথা না, পজিটিভলি সব কিছু। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট।